আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আজও আমি হাজির হলাম। আজও আমি কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে প্রথমে আমরা এখানে 35 নম্বর অঙ্ক, গত ভিডিওতে 34 নম্বর অঙ্ক পর্যন্ত আমি কথা বলেছিলাম। 35 নম্বর অঙ্কটা এখন কথা বলি। প্রশ্ন হলো, কোনো কলেজের মোট 152 জন ছাত্রছাত্রীর মধ্যে 80 জন আবাহনী ক্লাব পছন্দ করে, 60 জন মোহামেডান ক্লাব এবং 20 জন আবাহনী ও মোহামেডান ক্লাব পছন্দ করে। দুইটির যে কোনো একটিও পছন্দ করে না, এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। খেয়াল করো, এখানে মোট দেওয়া আছে, আবাহনী ক্লাব পছন্দ করে এবং মোহামেডান ক্লাব পছন্দ করে, এই দুই ধরনের তথ্য দেওয়া আছে। তাহলে আমরা লিখব, মনে করি মোট ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান ইউ, আবাহনী ক্লাব পছন্দ করে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান এ এবং মোহামেডান ক্লাব পছন্দ করে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান বি। তাহলে এখন লিখি, প্রশ্ন মতে মোট ছাত্র যেহেতু 152 জন, তাহলে নাম্বার অফ ইউ হবে 152। আবাহনী ক্লাব পছন্দ করে 80 জন, তাহলে নাম্বার অফ এ সমান হবে 80। মোহামেডান ক্লাব পছন্দ করে 60 জন, তাহলে নাম্বার অফ বি হবে 60। আর 20 জন আবাহনী ও মোহামেডান ক্লাব, মানে উভয় ক্লাবই পছন্দ করে। উভয় হলে তো আমরা জানি এ ইন্টারসেকশন বি লিখতে হয়। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 20। গত ভিডিওতে আমরা দেখেছি যে অঙ্কগুলো যেভাবে আছে এইখানেও কিন্তু সেই একই নিয়মের অঙ্কই। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে পছন্দ করে, কিন্তু আমাদের কি বের করতে বলা হলো যে দুইটির যে কোনো একটিও পছন্দ করে না। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে তথ্যগুলো পছন্দ করে, আমাদের বের করতে বলা হলো পছন্দ করে না। সেক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হোয়াট। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি প্রশ্নের মধ্যে যে ভাষায় দেওয়া থাকবে, যে তথ্যগুলো যে ভাষায় দেওয়া থাকবে, আমাদের যদি তার বিপরীত নির্ণয় করতে বলা হয় তাহলে কিন্তু হোল প্রাইম হয়, আর হোল প্রাইম হলে চিহ্নটা দিতে হবে ইউনিয়ন। তাহলে এটার আমরা সূত্র ব্যবহার করব। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এখন কি করতে হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে নাম্বার অফ ইউ মাইনাস, এটার সূত্র হলো নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা লেখো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসিয়ে দিই। নাম্বার অফ ইউ হলো 152 মাইনাস নাম্বার অফ এ 80 প্লাস নাম্বার অফ বি হলো 60 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 20। তাহলে 152 মাইনাস এই ব্র্যাকেটের ভেতরে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে হবে 120 সমান হবে কত, 32। সুতরাং 32 জন ছাত্রছাত্রী কোনো ক্লাবই পছন্দ করে না। ঠিক অনুরূপ একটা অঙ্ক দেখো, 36 নম্বর অঙ্ক। প্রশ্নটা হলো 2016 সালের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় 54% ব্যবসায় গণিতে এবং 40% ব্যবসায় পরিসংখ্যানে ফেল করে। যদি 17% উভয় বিষয় ফেল করে তবে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছিল। তাহলে কি হলো, 2016 সালের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় 54% ব্যবসায় গণিতে এবং 40% ব্যবসায় পরিসংখ্যানে ফেল করছে। তাহলে এখানে কিন্তু দুইটা বিষয় দেওয়া আছে, আর 17% দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করে। তাহলে সমাধান করব। মনে করি মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। ব্যবসায় গণিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান এ এবং ব্যবসায় পরিসংখ্যানে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান হলো বি। তাহলে এখন লিখি, প্রশ্ন মতে টোটাল কত ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে মোট হবে 100%। 100% কিন্তু লেখা থাকে না, শতকরা চিহ্ন থাকলেই, যদি প্রশ্নের মধ্যে যদি শতকরা মান দেওয়া থাকে তাহলে অবশ্যই নাম্বার অফ ইউর মান হবে 100%। তাহলে প্রশ্নের মতে নাম্বার অফ ইউ হলো 100%। ব্যবসায় গণিতে ফেল করে 54%, ব্যবসায় গণিতকে আমরা কি ধরছি এ, তাহলে নাম্বার অফ এ হবে 54%। ব্যবসায় পরিসংখ্যানে ফেল করে 40%, খেয়াল করো ব্যবসায় পরিসংখ্যানটাকে ধরে নিছো বি, তাই নাম্বার অফ বি সমান 40%। উভয় বিষয় হলো 17%, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হলো 17%। আচ্ছা, অঙ্কটা দেওয়া আছে কিন্তু ফেলের, তথ্যগুলো দেওয়া ছিল ফেলের, কিন্তু আমাকে বের করতে বলা হলো পাস। তাহলে যেহেতু বিপরীত মান বের করতে বলা আছে, এই জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম বের করতে হবে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হোয়াট। এখন তাহলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের সূত্রটা ব্যবহার করব। আগের নিয়মের একই রকম অঙ্কই। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি হবে, নাম্বার অফ ইউ মাইনাস, এটা সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসিয়ে দাও। নাম্বার অফ ইউ হলো 100%,
মাইনাস নাম্বার অফ এ হলো 54% প্লাস নাম্বার অফ বি হলো 40% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান 17%। তাহলে কি হলো 100%, 100% মাইনাস এখানে হলো কত 77%, বিয়োগ করলে হলো কত 23%। তাহলে আমরা বলতে পারবো সুতরাং 23% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছিল। এবার আসবো আমরা 37 নম্বর অঙ্ক নিয়ে। খেয়াল করো, প্রশ্নটা হলো তোমার কলেজের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় 40% ইংরেজিতে এবং 20% বাংলায় ফেল করেছে। আবারও কিন্তু ফেলের অঙ্ক। যদি 15% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা নির্ণয় করো এবং ভেনচিত্রে দেখো। এখানে একটা বাড়তি কাজ আছে, সেটা হলো ভেনচিত্রে দেখাইতে হবে। আচ্ছা, আমাদের লিখে নেই, সমাধান হবে। মনে করি যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে মোট হবে ইউ এবং ইউ এর মান হবে 100%। তাহলে মনে করি মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। প্রথমটা ছিল কি ইংরেজি, তাহলে ইংরেজিতে ফেল করেছে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট হলো এ, এবং বাংলায় ফেল করেছে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান হলো বি। তাহলে যেহেতু শতকরা মান দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে নাম্বার অফ ইউ হবে কত 100%, ইংরেজিতে হলো ফেল করে 40%, তাহলে নাম্বার অফ এ হবে 40%, বাংলায় ফেল করে 20%, তাহলে নাম্বার অফ বি লিখবে 20%, উভয় বিষয় ফেল করে 15%, তাহলে কি হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হবে 15%। অঙ্কটা দেওয়া ছিল ফেলের, আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে পাশে, পাশ করে কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে কি হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, কারণ অঙ্কটা যে ভাষায় দেওয়া ছিল মানে ফেলে দেওয়া ছিল, বের করতে বলা হয়েছে তার বিপরীত পাশ। অঙ্ক যে ভাষায় দেওয়া থাকবে, অঙ্কের তথ্য যে ভাষায় বলা থাকবে, যদি নির্ণয় করতে বলা হয় তার বিপরীত মান, সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম হবে। তাহলে আমরা এখন এটা সূত্র ব্যবহার করব। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে সমান দাও নাম্বার অফ ইউ মাইনাস, আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র ব্যবহার করব, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন মান বসিয়ে দাও, নাম্বার অফ ইউ হলো 100% মাইনাস নাম্বার অফ এ হলো 40% প্লাস নাম্বার অফ বি হলো 20% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 15%। তাহলে কি হলো 100% মাইনাস যোগ বিয়োগ করলে হবে 45%, তাহলে হলো 55 মানে 55%। তাহলে আমরা লিখব সুতরাং 55% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। এখন যেহেতু প্রশ্নের শেষে ভেনচিত্রে দেখাইতে এখানে বলা হয়েছে, কাজে আমাদের কি করতে হবে, এই যে তথ্যগুলো এই তথ্যগুলোকে আমাদের ভেনচিত্রে প্রদর্শন করতে হবে। ভালো করে খেয়াল করো ভেনচিত্র উপস্থাপন। তো কিভাবে ভেনচিত্রটা আঁকবা? প্রথমে এ সেটের জন্য আমরা এরকম একটা বৃত্ত আঁকবো। ভালো করে খেয়াল করো, এ সেটের জন্য আমরা একটা কি করলাম, একটা বৃত্ত আঁকলাম। বি সেটের জন্য আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। আর ইউ এর জন্য আমরা একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র আঁকবো। এখানে একটা আয়তক্ষেত্র আঁকা হলো। তাহলে সেটগুলোর জন্য কি বৃত্ত আঁকতে হবে, আর সার্বিক সেট ইউ থাকলে এটার জন্য আমরা একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র আঁকবো। এই যে আয়তক্ষেত্রটা আছে এইটা টোটালটাই হলো কিন্তু নাম্বার অফ ইউ। এখানে কেন যে কোনো জায়গায় আমরা দেখাইতে পারি, এটাকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাবো। এটা যেন খেয়াল রাখবা, এখানে যেন তীর চিহ্নটা এই আয়তক্ষেত্রটাকে স্পর্শ করে, এটা যেন গ্যাপ না থাকে বা এটা যেন ভেতরেও না প্রবেশ করে তীর চিহ্নটা। তাহলে নাম্বার অফ ইউ সমান কত 100%। এই যে এ সেট এর মান কত ছিল 40%, তাহলে নাম্বার অফ এর বৃত্তটাকে আমরা স্পর্শ করাবো, শুধু স্পর্শ করাবো, ভেতরে যেন না থাকে না যায়। তাহলে নাম্বার অফ এ হলো 40%। একইভাবে বি এর মান দেওয়া ছিল 20%, তাহলে নাম্বার অফ বি হবে কত 20%। আর উভয় যেটা ছিল, উভয় হলো এই যে এই জায়গাটা যেখানে উভয় বৃত্তের অংশ, সাধারণ একটা অংশ, এটা আমরা ভিতরে কিন্তু দিব তীর চিহ্নটা, এটা দেওয়া আছে কত 15%। খেয়াল করো এই টোটাল বৃত্তটাই হলো কিন্তু আয়তক্ষেত্র, টোটাল আয়তক্ষেত্রটা হলো তোমার মোট পরীক্ষার্থী, আর এই বৃত্তের মধ্যে যেটুকু আছে সেটা কিন্তু হলো ফেল করে। তাহলে এই যে বৃত্তের বাইরে কিন্তু আয়তক্ষেত্রের ভেতরে যে ফাঁকা জায়গা আছে, আবার বলি দেখো খেয়াল করো, এই বৃত্তের ভেতরেগুলো হলো ফেল করে, টোটাল পরীক্ষার্থী কিন্তু হলো না এই আয়তক্ষেত্রটা। তাহলে এই যে বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে সেটাই হলো পাস করে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম কত 55%। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।